হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের এর আগে পার্ট ওয়ানে কিছু প্রশ্ন দিয়েছিলাম, বলেছিলাম পার্ট টুয়ে বাকি প্রশ্নগুলো দেব। দেখে নাও। তোমাদের 40 নম্বরের প্রশ্ন দেবো বলেছিলাম, প্রশ্ন প্লাস উত্তর। তো আজকে বাকি অংশগুলো দেখে নাও। 2-2 1 প্রশ্ন যেটা আছে, 1 নম্বরের প্রশ্ন, আমাদের মাথায় বোমারু। বোমারু কি? উত্তর, বোমারু শব্দের আবিধানিক অর্থ হলো যা থেকে বোমা নিক্ষেপ করা হয়। 2, হাই ছায়াবৃতা। ছায়াবৃতা কাকে বলা হয়েছে? উত্তর, আদিম ঘন অরণ্য ঢাকা আফ্রিকায় সূর্যরশ্মি ঢুকতে না পারায় তাকে ছায়াবৃতা বলা হয়েছে। 2-3 দেখো, অসুরারি রিপু বলতে কাকে বোঝানো হয়েছে? উত্তর, অসুরারি রিপু শব্দের অর্থ অসুর কুলের শত্রু। দেবরাজ ইন্দ্র অসুরদের শত্রু, এখানে তাদের শত্রু ইন্দ্রজিৎকে অসুরারি রিপু বলা হয়েছে। 4 প্রশ্নটা দেখো, তারা আর স্বপ্ন দেখতে পারল না, তারা কারা? উত্তর, অশোকে একজন কবিতায় যুদ্ধের বীভৎসতায় ভেঙে পড়া শান্ত হলুদ দেবতারা আর স্বপ্ন দেখতে পারল না। পরের প্রশ্নটা দেখো, 5 নম্বরের প্রশ্নটা, সমুদ্র পাড়ের শিশুরা তখন কি করছিল? উত্তর, আফ্রিকা কবিতা অনুসারে বর্বর শ্বেতাঙ্গ শাসকদের হাতে আফ্রিকার মানুষরা যখন শোষিত ও অত্যাচারিত হচ্ছিল, তখন সমুদ্র পাড়ে তাদের দেশে মন্দিরে বাজছিল ঘণ্টাধ্বনি, আর নিশ্চিন্তে নিরাপদে শিশুরা খেলছিল তাদের মায়ের কোলে। 2-3 দাগের প্রশ্নটা দেখে নাও। প্রাচীনেরা বলতেন, কি বলতেন? উত্তর, তিল ত্রিফলা শিমুল ছালা, ছাগ দুগ্ধে পরিমেলা, লোহ পাত্রে লোহায় ঘষি, ছিঁড়ে পত্র না ছাড়ে মসি, এটা বলতেন। তারপরে প্রশ্নটা দেখে নাও, 2-3 অনেক ধরে ধরে টাইপ রাইটারে লিখে গেছেন মাত্র একজন, তিনি কে? উত্তর, অনেক ধরে ধরে টাইপ রাইটারে লিখে গেছেন মাত্র একজন, তিনি অন্নদা শঙ্কর রায়। 2-3 লেখক কোথায় ফাউন্টেন পেন কিনতে গিয়েছিলেন? উত্তর, লেখক কলকাতার কলেজ স্ট্রিটের এক নামী দোকানে ফাউন্টেন পেন কিনতে গিয়েছিলেন। তারপরে প্রশ্নটা দেখো, 2-3 দাগের, ক্যালিওগ্রাফিস্ট বা লিপি কৌশলী কাদের বলা হয়? উত্তর, পারিদর্শী লিপিকর বা যারা ওস্তাদ কলমবাজ, তাদের ক্যালিওগ্রাফিস্ট বা লিপি কৌশলী বলা হয়। 2-4 নম্বর দাগে দেখো, এটা ব্যাকরণ থেকে থাকে, অনুসর্গের অপর নাম কি? উত্তর লিখবে পরসর্গ। তারপরে দেখো প্রশ্নটা 2, বিভক্তি ও নির্দেশকের মধ্যে পার্থক্য কি? উত্তর লিখবে বিভক্তি চিহ্ন পদের কারক নির্দেশ করে, আর নির্দেশকগুলি পদের বচনকে নির্দেশ করে। 2-4 আনন্দে আমার চোখে জল এলো। আনন্দে পদের কারক ও বিভক্তি নির্ণয় করো। উত্তর, করণ কারকে এ বিভক্তি। এবার দেখো 2-4 রূপ ও কর্মধারায় সমাস কাকে বলে? উত্তর, উপমেয় পদ ও উপমান পদের মধ্যে অভিন্নতা অর্থাৎ একরূপতা কল্পনা করা হয়। 5 গৌরাঙ্গ যার। গৌরাঙ্গ একটি কোন সমাসের উদাহরণ? উত্তর, সমানাধিকরণ বহুব্রীহি সমাস। 6 প্রশ্নটা, পঞ্চবটি এই শব্দটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। উত্তর, পঞ্চবটের সমাহার দ্বিগু সমাস। দ্বিগু সমাসের উদাহরণ। পরের প্রশ্নটা দেখে নাও, 7
নরকে গমন করে যে, নরকগামী, এটি কোন প্রকার সমাসের উদাহরণ? উত্তর লিখবে উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ। আগের প্রশ্নটা দেখো, প্রযোজক কর্তা কাকে বলে? একটি উদাহরণ দাও। উত্তর লিখবে কর্তা যখন কাজটি নিজে না করে অন্যকে দিয়ে করিয়ে নেয় তখন তাকে প্রযোজক কর্তা বলে। যেমন তিনি আমাকে দিয়ে কাজটি করালেন। তাহলে আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম। এর পরের ভিডিওতে আমি তোমাদের সাজেশান নিয়ে আলোচনা করব, সাজেশান নিয়ে আসবো। তোমরা পরের ভিডিওটি দেখো, খুব গুরুত্বপূর্ণ সাজেশান। তোমাদের 100% প্রশ্নগুলো আসবে, উত্তরও বলে দেব। তার জন্য তোমরা ভিডিওটা দেখো, তার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখো। থ্যাংক ইউ ওয়াচিং মাই চ্যানেল।